হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আল্লাহ আমাকে খুব শান্তিতে রেখেছে। এবং আপনাদের উদ্দেশ্য আমি একটা কথা বলতে চাই এবং আমার নিজেরও এটা পালন করতে হবে। বর্তমানে ডেঙ্গুর হার বেড়ে গিয়েছে। তো আমরা চাই যে সবাই মিলে কাজ করলে কোনো অসুবিধা হয় না এবং সবাই যার যার স্থান থেকে সে যতটুকু পারি ততটুকু কাজ করার চেষ্টা করেন। আপনাদের বাসার আশেপাশে যদি নোংরা আবর্জনা ময়লা থাকে একটু পরিষ্কার করার চেষ্টা করুন যতটুকু সম্ভব। কেননা এখন থেকে ডেঙ্গুর হার প্রায় জায়গায় বেড়ে যাচ্ছে। তো আমরা এই ডেঙ্গুটাকে প্রতিরোধ করতে হবে। যদি আপনার বাসার আশেপাশে ফুলের টব বা অন্য কিছু থেকে থাকে ময়লা আবর্জনা জমানো, ওইগুলি একটু আপনারা পরিষ্কার করার চেষ্টা করুন। কেন ওইটি যদি কোনো পানি থাকে ওইটার ভিতরে যদি পানি জমে থাকে তাহলে মশায় লাভা দেয়, ওই লাভাটার থেকে মশা উৎপন্ন হয়। এই জন্য আপনাদের সবাইকে বলতেছি যে যার যার বাসার আশেপাশে এই ধরনের ময়লা আবর্জনা আছে সবাই একটু পরিষ্কার করার চেষ্টা করুন এবং ডেঙ্গু প্রতিরোধ করার চেষ্টা করুন। এবং মশা যে যাদের এলাকায় অনেক সাইডে আছে যে গ্রাম সাইডে একটু মশাটা একটু বেশি হয়, কেননা তারা ওই যে ফসল আবাদি করে, এই জন্য মশাটা একটু বেশি হয়। আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা একটু বেশি করে সতর্ক থাকবেন। আপনারা বেশি করে সতর্ক থাকবেন এই যে মশার যদি স্প্রে থাকে স্প্রে দেবেন, অথবা মশার কয়েল জ্বালিয়ে রাখেন আশেপাশে। কিন্তু ক্ষতিরোধ কোনো জিনিস আপনারা ব্যবহার করেন না যে আপনার নিজের ক্ষতি হবে, এরকম এর থেকে এড়াইয়া চলুন। আর ডেঙ্গুটা প্রায় এলাকায় দেখা যাচ্ছে বেড়ে গেছে। তো আমার ভিডিওটি যারা দেখতেছেন আশা করি সবাই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন। কেননা ডেঙ্গুর প্রতিহার এখন সবারই জানার দরকার যে ডেঙ্গুতে কোন থেকে কীতে উৎপন্ন হচ্ছে। তো সবাই ভালো থাকবেন এই বলে আমার বক্তব্য এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।